ডগ আপনার যেখানে পছন্দ হবে, যেই জায়গায় বিশ্বাস হবে যে না একে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তার কাছ থেকে ডগ নিন। হাত নাড়াতে হবে না, মুখে বলতে হবে না, চোখ পাগালেও কথা শুনবে। এর পারফেক্ট এজ তো বলবো, সময়টা পর্যন্ত বলে দেবো। শীতে রাখা দরকার রয়েছে সেই ব্রিডকে যেগুলো বাইরে থেকে আসে। মা বাবাকে দেখিয়ে বাচ্চা দেবো। জিএসডি অ্যাগ্রেসিভ হবে বাইরের লোকের জন্য, ফ্যামিলির জন্য নয়। বেসিক ট্রেনিংটা আর বেসিক ট্রিটমেন্টটা একদম ফ্রি অফ কস্ট। 9,999 টাকা পিওর কালচার। মেল প্রাইস রয়েছে 12,999, আছে 18,500। হ্যাঁ, ফিমেল প্রাইস আছে 17,500, 29,999। ফিমেল প্রাইসও 29,000। তোমার চ্যানেলে স্ক্রিনশট যদি কেউ দিতে পারে তাহলে অবশ্যই নেগোসিয়েশন করে দেবো। গুড মর্নিং। দেখুন, হোম ব্রিড পাপিস দেখলে একটা সুবিধা আছে, এর ব্লাড লাইনটা বোঝা খুবই সহজ হয়। তাছাড়া এটা বড় হয়ে কিরকম কোয়ালিটির হতে চলেছে সেটাও বোঝা খুব সহজ হয়। কিন্তু এই হোম ব্রিড পাপিস যদি হয় পাইকারি রেটে তাহলে কেমন হয়? আজকে যার কাছে যাচ্ছি তার কাছে যে শুধু পাইকারি রেটে পাপিস পাচ্ছেন তা নয়, এনার কাছে কিন্তু অ্যাক্সেসরিজও পেয়ে যাবেন সব রকমের। তাছাড়া ডাক্তারি সুবিধা থেকে শুরু করে আপনার যদি পাপিসকে ট্রেন্ড করতে চান, এনার কাছে কিন্তু এই ব্যবস্থাও রয়েছে, তাও আবার ফ্রিতে। আজকে যাচ্ছি হুগলির কামারকুণ্ডুতে শুভঙ্কর দার কাছে, SMS পেটসে। এনার কাছে যে একরকম ব্রিড পাচ্ছেন তা নয়, এনার কাছে নানান রকমের ব্রিডের পাপিস পাচ্ছেন, যেমন ধরুন হাস্কি, জার্মান শেপার্ড, ল্যাব, গোল্ডেন রিট্রিভার, আবার ছোট পাপিসের মধ্যে সিজু থেকে শুরু করে বিগেলও। তার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্সে একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করে ফেলুন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওর সমস্ত রকম ইনফরমেশন, যেমন ধরুন ফোন নাম্বার থেকে শুরু করে অ্যাড্রেস, আমাদের ডেসক্রিপশন বক্স প্লাস আমাদের ভিডিও ডিসপ্লেতে থাকে। পুরো ভিডিওটা দেখলে সব রকম ডিটেলস কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজকে চলে এসেছি শুভদার কাছে। শুভদা কেমন আছো বলো প্রথমে? খুব ভালো আছি, তুমি কেমন আছো? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই এখানকার অ্যাড্রেসটা একটু জানতে চাইবো। এর অ্যাড্রেসটা হচ্ছে, এটা হচ্ছে সিঙ্গুর থানা, স্টেশন হচ্ছে কামারকুণ্ডু। আচ্ছা, আমার দোকান হচ্ছে একদম তারকেশ্বর রোড। তুমি ঘুরিয়ে দেখিয়ে দাও, এটা তারকেশ্বর রোড উপর দিক দিয়ে, মানে এটা তারকেশ্বর জলযাত্রী যায় ব্রিজ দিয়ে। কোনো কাস্টমারের যদি আসতে বা লোকেশন খুঁজতে অসুবিধা হয় ফোন করুক, আমি তাকে ডিটেলসে ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আচ্ছা। আর এই দিকের রোডটা কি, মানে এখান থেকে? এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশনের রোড বাইপাস। এটা আচ্ছা, উপরটা হচ্ছে তারকেশ্বর মেন রোড। আচ্ছা। আর এইটা কি সিঙ্গুর চলে যাচ্ছে? এটা সোজা সিঙ্গুর যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো অ্যাভেলেবেল। হ্যাঁ, তাছাড়া উড়িষ্যা, আসাম এগুলো দিয়ে দিই আমি। ওকে। আর কিরম কি ডেলিভারি চার্জেস একটু যদি বলা হয়? ওগুলো আলোচনা সাপেক্ষ, খুব বেশি নয়, মোটামুটি কাস্টমারের মধ্যে সাধ্যের মধ্যেই হয়ে যায়। ওকে, ঠিক আছে। আর আজকে আমরা কি কি ব্রিড দেখবো যদি একটু বলো এই বিষয়ে। আজকে আমরা দেখবো অনেক রকম, যেমন জার্মান শেপার্ড তো অনেক কোয়ালিটি দেখবো। আচ্ছা, হাস্কি দেখবো, আচ্ছা ল্যাব্রাডর দেখবো, পাক দেখবো, অনেক অনেক ব্রিড, বিগেল দেখবো, পম দেখবো, আচ্ছা, স্পিচ দেখবো, অনেক কিছু আছে। বাহ, অনেক ধরনের ব্রিড আছে। আর নিশ্চয়ই কোনো অফারও সেরকম আছে? অবশ্যই অবশ্যই, সে তো থাকবে। প্রথমেই চলে এসেছে একটা জার্মান শেপার্ড পাপি। কতদিন এজ এর? এর এজ আছে আজকে 45 দিন। 45 দিন এজ আছে। দেখো ট্যান কালার তো আরো নিশ্চয়ই ডার্ক হবে। ওকে, এটা কি লং কোট? বলো না, একদম দেখে তো মনে হচ্ছে পিওর লং কোট। দেখো খালি ওয়াও কোয়ালিটি আছে। ও কোয়ালিটি দেখো, ফেসটা দেখো, পুরো ব্ল্যাক মাস্কটাও আছে। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিও দেখাই। এই আছে দেখো, পুরো পিছনে ব্ল্যাক জ্যাকেট, এই হচ্ছে লং টেল, খালি দেখো। ও মেল না ফিমেল আছে গো? এটা মেল পাপ্পি রয়েছে। মেল পাপ্পি আছে, ওকে। কতদিন এজ বললে? 45 দিন বয়স। ভ্যাকসিন? ভ্যাকসিন হয়নি, সামনের মঙ্গলবার ভ্যাকসিন আছে। আচ্ছা, আর ডিবারবিংটা আমি আপ টু ডেট করা আছে। ওকে, কত দাম আছে? এ তো সেই চ্যালেঞ্জিং প্রাইস আছে, 16,999 আচ্ছা, মেল প্রাইস। আর ফিমেলটাও দেখাবো আমি। ফিমেলটা হচ্ছে 15,999 বলবো তখন। ওকে, তো দেখে এই কোয়ালিটির ডগ মোটামুটি 24-25 মার্কেট প্রাইস আছে। আমি যেহেতু পাইকারি ডগ বেশি, আমি একটু কমেতেই ডগটা বেশি, মানে যারা আসবে তারা পাইকারি রেটেই পাবে। রেটে ডগটা। ওকে, দেখো একদম পরিষ্কার পাইকারি রেটে একদম ডগটা আছে, দেখে নাও। এই হচ্ছে ফার কোয়ালিটিটা দেখিয়ে দিলাম। ওকে, এটা মেল আছে বললে না? এটা মেল পাপ্পি। ফিমেলও আছে? ফিমেল আছে। ওকে, ঠিক আছে। আর এর মানে মা বাবা তো লোকাল নিশ্চয়ই? মা বাবাকে দেখিয়ে দেবো, মা বাবাকে দেখিয়ে দেবো। যেই আসবে
এবার মানে 80% কনফার্ম দেখিয়ে দেবো। ধরো আমার কাছে আর একটা হাস্কি রয়েছে, আমি দেখাবো তোমায়। হ্যাঁ হাস্কিটা দুর্গাপুরে ওর বাবা মা, আচ্ছা ওখানেই আমার মানে বিক্রি হয়েছিল, ওখান থেকে আমি নিয়ে এসেছি বাচ্চা, আচ্ছা আচ্ছা তারই বাচ্চা। তো কেউ যদি কাস্টমার বলে দুর্গাপুরে গিয়ে দেখবো, তাহলে যান আপনি, আমি তাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ। মানে 80% আমার কাছাকাছির মধ্যে রয়েছে, আমি দেখিয়ে দিতে পারবো। জিএসডি সম্পর্কে অনেকেরই ধারণা যে এটা একটুখানি মানে অ্যাগ্রেসিভ হয়, এই বিষয়ে কিছু বলতে চাইবে? একদম ঠিক বলেছে। যাদের চিন্তা ভাবনা যে জিএসডি অ্যাগ্রেসিভ হয়, হ্যাঁ জিএসডি অ্যাগ্রেসিভ হয় বাইরের লোকের জন্য, ফ্যামিলির জন্য নয়। খুব মানে এরা বাচ্চাদেরকে খুব ভালোবাসে। বাড়িতে যাদের বাচ্চা থাকবে তারা যদি চিন্তা করে যে জিএসডি পোষা যাবে না, আমি বলবো ভুল। বাচ্চাদেরকে প্রচুর গাইড করে। আমার বাড়িতে একটা জার্মান শেফার্ড রয়েছে, গতকাল সাইকেলটা নিয়ে ওর পায়ের উপর দিয়ে চালিয়ে দিল, যথেষ্ট লেগেছে, কুকুরটা খোঁড়াচ্ছে আমার। তো কোনো রকম মানে বাইটনেস তো দূরের কথা, ঘ্যাক পর্যন্ত করেনি। আচ্ছা এইরকম মানে জার্মান শেফার্ড ফুল প্রশিক্ষণ নেয়, যতদিন বাঁচে ততদিন জার্মান শেফার্ড শিখতে চায়, যদি সেভাবে রাখা যায়। যদি কাস্টমার আমার সাথে গাইডেন্সটা নেয় যে না দাদা থেকে জিজ্ঞেস করি, আমি বলবো ডগটা চোখের ইশারায় নাচবে। ডগ চোখের ইশারায় নাচবে, হাত নাড়াতে হবে না, মুখে বলতে হবে না, চোখ পাগালেও কথা শুনবে। আচ্ছা, আর তোমার তো বেসিক ট্রেনিং গুলো তুমি তো দিয়েই পাঠাও। হ্যাঁ ওগুলো তো আছেই, ওগুলো তো সব ধীরে ধীরে বলবো, ওগুলো তো সব থাকবেই। এরপর দেখো চলে এসেছে দুটো হাস্কি, কতদিন এজ এগুলোর? এটার এজটা ওই 44 দিন বা 45 দিন। আচ্ছা আমি খাতা দেখে পারফেক্ট বলতে পারবো, মনে রাখা সম্ভব নয়, মোটামুটি বললাম। হ্যাঁ তবে মঙ্গলবার ভ্যাকসিন আছে এটুকু জানি। আচ্ছা Deworming update, হ্যাঁ ওই এই কটা ডগ একসাথে ভ্যাকসিন আছে। ওকে ঠিক আছে, দেখো পরিষ্কার উলিকোট তো মনে হচ্ছে, পিওর উলিকোট, জাস্ট দেখো। ফার দেখো। এই ফার কোয়ালিটি দেখে নাও। এই হচ্ছে টেল, কত বডি ওয়েট হবে এগুলোর? বডি ওয়েট আছে 3.5-4 কেজি হবে। 3.5-4 কেজি। ওকে, ব্লু আইস তো নাকি? পিওর ব্লু আইস, ডার্ক ব্লু। এই দেখো ডার্ক ব্লু আইস, মালটা কেঁদেছে বলে এই যে চোখটা জল, ঘামটাও এসছে। আচ্ছা ত্রিশূল মার্কিং গুলো পরিষ্কার আছে। এই দেখো পজ দেখে নাও। ওকে, কি খাচ্ছে গো এগুলো? এখন ওরা কেনাইন ক্রিক খাচ্ছে। আচ্ছা, কত দাম আছে বলো? মেল প্রাইসও 29,999, হ্যাঁ। ফিমেল প্রাইসও 29,999। কোনটা মেল কোনটা ফিমেল? এটা মেল আছে, এটা ফিমেল আছে। আচ্ছা ওকে, ব্ল্যাক এন্ড হোয়াইটটা তার মানে মেল আছে, আর এটা আরো ফিমেল। আরো বাচ্চা আছে, আরো আরো বাচ্চা নিয়ে আসিনি, আমি বুকিং নিয়ে নেব। ওকে ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। আচ্ছা হাস্কিকে কি সবসময় এসিতে রাখার দরকার আছে, মানে এরকম কোনো ব্যাপার হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ, এটা যদি বলে হ্যাঁ এসিতে রাখা দরকার রয়েছে, সেই ব্রিডকে যেগুলো বাইরে থেকে আসে। আচ্ছা হোম ব্রিডের জন্য এসি মাস্ট নয়, ওকে, যে এসি দিতেই হবে। আমার যেমন হোম ব্রিড, Okay. একে যে এসি দিতেই হবে এরকম মানে এর মা বাবা এখানেই এখানেই আছে, তার মানে এরা এই ওয়েদারটাকে অ্যাডাপ্ট করে অ্যাডাপ্ট নিচ্ছে। করে নিচ্ছে। এবার দেখো চলে এসেছে দুটো জার্মান শেপার্ড, কতদিন এজ এগুলোর? এজ হচ্ছে আজকে 46 ডেজ। 46 ডেজ, মেল ফিমেল বোথ? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। এখানে দুটো মেল রয়েছে, ফিমেল রয়েছে আমার ভিতরে। আচ্ছা আচ্ছা, এগুলো কি লং কোট? পিওর লং কোট। পিওর লং লাগাও, কোট, বুঝতে পারবে। দেখো পুরো পিওর লং কোট, একদম লং টেল দেখে নাও। ওকে, এই দেখো পরিষ্কার একদম ফার কোয়ালিটি, সামনে ব্ল্যাক মার্কসটাও আছে। এই দেখো রীতিমতো পজ দেখে নাও। কি খাচ্ছে এগুলো? এগুলো এখন স্যারালাক্স খাচ্ছে। সেলাক্স খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ঠিক আছে, মানে যে ভ্যাকসিন হয়েছে? বাড়িতে যেটা খাচ্ছে, মায়ের কাছে যদি পান্তা ভাত খাওয়া অভ্যাস থাকে, সেটাই তাকে পার্টির বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াতে হবে, তারপরে সে তার বাড়ির খাবারটা শুরু করতে পারবে। আস্তে আস্তে শুরু করতে পারে একদম। কত দাম আছে এগুলো? মেল প্রাইস আছে 18,500, হ্যাঁ ফিমেল প্রাইস আছে 17,500। আচ্ছা, নেগোসিয়েশন? তোমার চ্যানেলে স্ক্রিনশট দিলে তো কিছু একটা হবে। ওকে, দেখে নাও পরিষ্কার। কিরম বডি ওয়েট আছে গো এগুলোর? চাকাতে পারছি না, মানে তুমি যত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে আমার সুবিধা হয়। লাগছে হাতে প্রায় 4-5 কেজি উপরে হয়ে যাবে। এরপর দেখো চলে এসেছে একটা কালচার পাম্প, কতদিন বয়স এটা? বয়স আছে আজকে 51 দিন প্রায়। 51 দিন। ভ্যাকসিন হয়েছে নাকি? ভ্যাকসিন আগামী কাল আছে ভ্যাকসিন। আচ্ছা আগামীকাল ভ্যাকসিন আছে। দেখো ডিওয়ার্মিং তো তার মানে কমপ্লিট পুরোপুরি? হ্যাঁ, ডিওয়ার্মিং আপডেট রয়েছে, আগামীকাল ভ্যাকসিন হবে, 2 দিন পরে ডক্টর সেল করবে। ঠিক আছে, দেখো বুকিং নিয়ে নেবো, কিন্তু 2 দিন পর লাগবে, 2 দিন সময় লাগবে। ফেস দেখো, এটা পুরো তো মানে রিচ কালার হবে নিশ্চয়ই? পুরো গোল্ডেন কালার আসবে, হ্যাঁ। লাল কালার হবে। আচ্ছা, এই Post ব্ল্যাক দেখো, গুলো উঠে যাবে, blackটা চলে যাবে। একদম। ওকে, এর মা বাবা তো নিশ্চয়ই লোকাল? হুম, মা বাবাকে দেখিয়ে বাচ্চা দেখো। ওকে, দেখে না। হ্যাঁ তো সবসময় তোমার তো সমস্ত ব্রিডই, বেশিরভাগ ব্রিডই তুমি লোকাল রাখো? বেশিরভাগ বলতে 100% লোকাল টোটাল, আমি কোনো বাইরের বাচ্চা বেশি না। কি খাচ্ছে? এ ভাত এখন রয়্যাল ইয়ে খাচ্ছে, তোমার স্যারালাক্স খাচ্ছে। সেলাক্স খাচ্ছে। ওকে, দেখে নাও। এই হচ্ছে পজ। কি কত দাম আছে? এটা তো সেই চ্যালেঞ্জিং প্রাইস পড়ে যাবে, 9,999 টাকা, পিওর কালচার। দেখো এটা কিন্তু অনেকেই প্রমেডিয়ান বলে, এটা প্রমেডিয়ান নয়, ঠিক আছে, পিওর কালচার পম। আচ্ছা, এর এখন বডি ওয়েট কি আছে গো? হয়ে যাবে 700-800 হয়ে যাবে। বড় হলে? বড় হলে হবে এটা 4 কেজি 4.5 কেজি। 4.5 কেজি। এবার যেটুকু খাওয়ানোর উপর একটু উপর নিচ তো ডিপেন্ড করছে। দেখে নাও বিগেল আর পাগ, কতদিন বয়স এগুলোর? এটার বয়স 39 দিন, আচ্ছা। এটার বয়স 34 বা 35 দিন। 34 বা 35 দিন। আচ্ছা দেখো খালি, এটা কোনটা মেল কোনটা ফিমেল আছে?
এটা ফিমেল আছে, এটা মেল আছে। এটার ফিমেলটা আমার বাড়িতে দেখাবো, বাড়িতে আচ্ছা বাড়িতে আছে, আর এরও কি ফিমেল বাড়িতে আছে? বাড়িতে আছে। ওকে, দেখো পরিষ্কার ফার কোয়ালিটি দেখে নাও, একদম মার্কিংটা প্রথমে দেখো, মাফলার, সামনে তিলক, পায়ে সক্স, আর টেলে মার্কিং পুরোপুরি, একদম কানের মাজলটা দেখো, মুখ ঢেকে দিচ্ছে। ওকে, আর এই দেখো পাক সোজা হবি। খালি খেলার জন্য, যেটা পুরো জলই দেখো কি কাণ্ড করছে। ওকে, কি খাচ্ছে এগুলো? এটা খাচ্ছে স্যারালাক্স, আচ্ছা। এই মালটা মাংস ভাত খায় আচ্ছা এখন থেকে। আচ্ছা, এই মাংস ভাত খায় এখন থেকে? কামড়া ওই কামড়ালে হবে। দেখো এখনই বাড়িতে নিয়ে গেলে বাড়ি পুরো মাতিয়ে রাখবে। আচ্ছা, যারা মানে কম স্পেস তাদের জন্য তো এই দুটো একদম পারফেক্ট। একদম ফ্ল্যাট কালচারের জন্য একদম পারফেক্ট, এটাই হচ্ছে। দেখো খালি কত দাম আছে এগুলোর? এটা হচ্ছে মেল প্রাইস রয়েছে 12,999 পাগ। আচ্ছা, আর ব্রিগেলের দাম রয়েছে ওই একই দাম, ধরো 12,999 ব্রিগেল দিয়ে দেবো আমি, এই আচ্ছা। কোয়ালিটি। ও দেখো খালি, আর এগুলো তো নিশ্চয়ই হোম ব্রিড একদম। হ্যাঁ, আমার টোটালি হোম ব্রিড, ও। আমার টোটালি হোম ব্রিড। আমি কাস্টমারকে বলবো, যারা ভিডিও দেখছে তোমার, যে ডগ এই ব্যক্তিদের কাছ থেকে নিতে হবে এরকম কোনো জায়গায় লেখা নেই যে শুভর কাছ থেকেই ডগ নিতে হবে। ডগ আপনার যেখানে পছন্দ হবে, যেই জায়গায় বিশ্বাস হবে যে না একে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, তার কাছ থেকে ডগ নিন। এবং অবশ্যই হোম ব্রিড নিন। হোম ব্রিড ছাড়া অন্য ডগ ফার্স্ট টাইম ডগ ওনারদের জন্য সত্যি একটা খারাপ, মানে টেনশনের ব্যাপার। সে বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। প্রথমে হয়তো লোভে লোভে নিয়ে নেবে, মোটা সোটা বাচ্চা, ক্যানেলের বাচ্চা বা বাইরের বাচ্চা নিয়ে নেবে, কিন্তু পরবর্তীকালে সে কিন্তু মারাত্মক প্রবলেমে পড়বে। হোম ব্রিডের জিরো খরচা। ঠিক আছে, আমার কাছ থেকে ডগ নিলে একটু ফেসিলিটি আছে, যেটা আমার দিক থেকে। হ্যাঁ বলো কিরকম কি ফেসিলিটি একটু বলো। ফেসিলিটি হচ্ছে আমি যেটা আগেও দিয়েছি এখনো দিচ্ছি, আমি যেহেতু পাইকারি ডগ বিক্রি করি, সেটা রেটটা তো পাইকারি রাখছি এক। দ্বিতীয় হচ্ছে আমি বেসিক ট্রেনিংটা আর বেসিক ট্রিটমেন্টটা একদম ফ্রি অফ কস্ট আচ্ছা, অনলাইন করিয়ে দিই। লাইফ টাইম ডগ ওয়ারেন্টি দিই। রাত্রি সকালবেলা, মানে সকাল থেকে রাত পর্যন্ত মোটামুটি তো ডক্টর রয়েছে, ডক্টরের কোনো মানে কুকুরের যদি কোনো সমস্যা হয় তারা দেখে নেবে বাচ্চার সমস্যা হলে। কিন্তু রাত্রিবেলা ধরো 12টা 1টার পরে যদি কোনো সমস্যা হয়, বাই চান্স ডগ বমি করছে বা পায়খানা করছে, তখন তো ডক্টররা ধরুন সারাদিন ব্যস্ততার কারণে সাইলেন্ট করে ফোন বা ফোন সুইচ অফ করে ঘুমাচ্ছেন। তো তখন আমার মনে হয় যে আমাকে ফোন করুন। আমি ডক্টর নই, কিন্তু আমি একটু এক্সপিরিয়েন্স হয়ে আছে, কিছুটা গাইড দিয়ে অন্তত ডগ ঠিক করে দিতে পারবো। গতকালই হয়েছিল, গতকাল উনিও ডগ আমার কাছ থেকে নেননি, উনি অন্য কোথাও থেকে ডগ নিয়েছিলেন। ওনার ডগের সমস্যা হয়েছিল, উনি রাত্রিবেলা আমাকে ফোন করেছিলেন যে আমি এখান থেকে ডগ নিয়েছি দাদা, আমি তোমার থেকে নিয়ে এই সমস্যা হয়েছে, তো আমি ভুল করেছি। আমি ভুল করার ব্যাপার নয়, ডগটা নিয়েছো যে খেলে ডগটাকে সুস্থ করার চেষ্টা করো। রাত্রিবেলা প্রায় 2-2.5 ঘন্টা বকে বকে ডগটাকে অন্তত দাঁড় করালাম। আজকে সকালবেলা আমি ডক্টর পাঠালাম তার বাড়িতে, বেশ কিছুটা এখান থেকে অনেকটাই দূর, মানে মোটামুটি ধরতেই পারো 100 কিলোমিটার দূর। তো তাকে আমি গাইড দিলাম, আজকে সকালবেলা সেখানে আমি ডক্টর পাঠালাম। তার ডগ এখনো মোটামুটি সুস্থ, স্লাইন চলছে। ঠিক আছে, তার মানে তোমার থেকে নিয়েছে এরকম ব্যাপার নেই, তোমার থেকে যারা নেয়নি তারাও তোমায় অনায়াসে ফোন করতে পারে যদি দরকার হয়, মানে ওকে, আমাকে অবশ্যই ফোন করতে পারে। ঠিক আছে। আর পাইকারি ব্যবসা তুমি অনেকদিন ধরেই আছো? এখন যেন মানে অনেকদিন ধরে আছি, হ্যাঁ। কিন্তু এই দোকানটা খোলার পরে আরো চাপটা বেশি বেড়ে যাচ্ছে। মানে ধরো আমি তো কিছু কলকাতাতে দিতাম, আউট অফ স্টেটে কিছু কিছু জায়গায় দিতাম, কিন্তু এখন ভিডিও মারফত হয়ে কি হয়েছে, মানে অনেক জায়গা থেকে রিকোয়ারমেন্ট, অনেক ডগ বিক্রি হচ্ছে, যেহেতু রেটটা আমার কম থাকে। একদম মানে ডগের ক্ষেত্রে এরকম কোনো চাপই নয় যে ও কম দাম দিচ্ছে বেশি দাম দিচ্ছে, এরকম ব্যাপারই নয়। ওনারা ওদের পুষিয়ে যাচ্ছে, প্রচুর ডগের অর্ডার আসছে মানে বিক্রির জন্য, সেলসের জন্য। ঠিক আছে, এদের কি দাম আছে একটু আমায় বলে দাও আরেকবার। এটার দাম রয়েছে 12,999, এটারও দাম আছে 12,999। দুটোরই 12,999। ওকে, নেগোসিয়েশন তো নিশ্চয়ই হবে। অবশ্যই, তোমার চ্যানেলে স্ক্রিনশট যদি কেউ দিতে পারে তাহলে অবশ্যই নেগোসিয়েশন করে দেবো। ওকে, ঠিক আছে। দেখো চলে এসেছে একটা বিগেল, কতদিন এজ এটার? এর এজ আজকে 33-34 দিন। 34 দিন। এরও দেখো পরিষ্কার, একটু আগে একটা বিগেল দেখালাম, আরেকটা বিগেল দেখাচ্ছি। এটা দেখো ফুল মার্কিং, সামনে তিলক, পায়ে সক্স, ব্যাকে জ্যাকেট, মাফলার, টেলে মার্কিং দেখো পরিষ্কার। আর কানের মাজল দেখো এখনই পুরো মুখ ঢেকে গেছে। ও দেখো পরিষ্কার। আচ্ছা, কতদিন এজ বললে? 33-34 দিন বয়স। হ্যাঁ, তারপর ভ্যাকসিনের সময়। আমি এই এজটার বিষয়ে বলি, এইসব পাপ্পি তো কিউট পাপ্পি, অনেকে বাড়িতে মানে ছোট যাদের ফ্ল্যাট এরিয়া তাদের জন্য নেয়, অনেকে মানে কেউ শখেও বড় বাড়ি থাকলেও নিতে পারে।
ওনারা আমি দেখেছি বার্থডে সেলিব্রেশন করে। হুম। তো এর পারফেক্ট এজ তো বলবো, সময়টা পর্যন্ত বলে দেবো। এরকমও ডগ আমি বেছি, মানে আমার প্রত্যেকটা হোম ব্রিড, আমার যত ব্রিডার রয়েছে, মানে যাদের বাড়িতে বাচ্চা তাদেরকে বলি যে কোন বাচ্চাটা কখন হয়েছে। হ্যাঁ। 12টা 23-এ হয়েছে, কিছু 2টো 3-এ হয়েছে, আপনি মার্কিং করে রাখুন। আচ্ছা। এগুলো টোটালি বিশ্বাসের ওপর। একদম। অবশ্যই কেউ এখন বলতেই পারে যে আপনি তো মন গড়া বলবেন, না এরকম বিষয় না। এইসব বিষয় আমি মানে ইয়ার্কি মোটেই পছন্দ করি না। দেখো রীতিমতো অ্যাক্টিভ, আর যেহেতু ছোট ব্রিড যারা মানে ফ্ল্যাটে রাখবে তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট নিশ্চয়ই। দেখো খালি অ্যাক্টিভনেস দেখো। বলছি শুভদা, যারা ফ্ল্যাটে রাখবে তাদের জন্য তো একদম অ্যাপ্রোপ্রিয়েট। একদম পারফেক্ট ফ্ল্যাটের জন্য। তবে যে বাড়ি খুব শান্ত, হ্যাঁ, সে বাড়িতে নেওয়ার জন্য একদম ঠিকঠাক। বাড়ি ব্যস্ত করে দেবে এরা, হ্যাঁ। ঠিক আছে, সারাক্ষণ ছুটবে, ধরা মুশকিল হয়ে যাবে। এই তো আজকে 33-34 দিন বয়স, একে ছাড়লে ধরা যাবে না। হ্যাঁ, ধরা এত যাচ্ছে না, দৌড়। ধরা যাচ্ছে না। দেখো খালি রাখা যাচ্ছে না, ও খেলনাটার দিকে নজর নেই, খালি কামড়াবে ছুটবে। আমাকে। আর কি রে, কামড়াবে আমাকে? হ্যাঁ, দেখো খালি কি কাণ্ড করছে। ওকে, কত দাম আছে? এর দাম আছে, অফারে দেবো এটা 12,999 টাকা। আচ্ছা। ঠিক আছে, এই কোয়ালিটির ব্রিগেল। মার্কেট প্রাইস এটার বর্তমান প্রাইস রয়েছে মোটামুটি 16-16। ব্রিগেলের রেটটা কমা বাড়া প্রচুর করে এখন, হ্যাঁ। ব্রিগেলের খুব চাহিদা, তার জন্য রেটটা অনেক হাই। টাইম নিচ্ছে তাদের জন্য ব্রিগেড একদম পারফেক্ট। একদম পারফেক্ট, মেল ফিমেল কোনো ম্যাটার করে না। হ্যাঁ। এবার কিছু সমস্যা থাকে, মেলেতে কিছু সমস্যা থাকে, ফিমেলে কিছু সমস্যা থাকে। তো আমি বলবো কাস্টমারকে যে ফোন করুন, আলোচনা করুন, তারপরে ডিসিশন নিন। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, যে মনে করো ফার্স্ট টাইম যারা নিচ্ছে তাদের ক্ষেত্রে মেল নেওয়া ঠিক না ফিমেল নেওয়া উচিত, একটুখানি যদি বলো। অবশ্যই ফিমেল। কেন এটা? অবশ্যই ফিমেল। ওটা আমি কাস্টমারকে ফোনে বলবো, কারণ সবটা তো মানে ভিডিওতে বলা নয়। কারণ কিছু চারিত্রিক ব্যাপার মেলেরও থাকে, হ্যাঁ। কিছু চারিত্রিক ব্যাপার ফিমেলেরও থাকে, ঠিক হ্যাঁ। আছে। তো সেগুলো আমি বলে দেবো যখন একজন ডগ নেবে বলে ডিসিশন করবে। তো আমি আগেও বলেছি, এখনো বলছি, ডগ শুভর কাছ থেকে নিতে হবে এরকম কোনো জায়গায় লেখা নেই যে ডগ নিতে হবে। তো তোমার ভিডিও দেখছি, তোমার কাছে ডগ নিচ্ছি না, আপনি অন্য জায়গা থেকে নিন। আপনার যেখানে বিশ্বাস হবে, কোনো জায়গায় মনে হবে যে একে ফ্রড মনে হচ্ছে, না দাদা এগোবেন না। যেখানে বিশ্বাস মনে হবে সেখান থেকে ডগ নিন। কারণ হচ্ছে বাড়ির একটা পোষ্য এমন একটা জায়গা থেকে নেবেন যে আপনাকে চিট করে দেবে, একটা ক্রসবিট ঢুকিয়ে দেবে, বা বাচ্চা আপনি অ্যাডভান্স করলেন, তাকে আর খুঁজে পাচ্ছেন না, এরকম হয়েছে। কালকে পরশু দিনকে শিলিগুড়িতে একটা ডগ গেছে আমার, শিলিগুড়ি নয়, মালদা রথতলা। উনি কলকাতায় কোথাও পেমেন্ট করেছিলেন, কলকাতা নয়, জামশেদপুর নাহলে যেখানে উনি পেমেন্ট করেছিলেন 5,000 টাকা, তার ফোনটা সুইচ অফ। ওনাকে বলেছি, উনি আমাকে ফোন নাম্বারও দিয়েছে। তো উনি ভয় পেয়ে গেছিলেন যে দাদা তোমাকেও দেখছি, যদি সমস্যা হয়। উনি আমাকে পেমেন্ট পাঠিয়েছিলেন। বাইরে ডগ গেলে তো পেমেন্ট পুরো পাঠাতে হয়। মানে ঘুম মানে ওর চলে গেছে, দাদা পাঠাবে তো দাদা, আমি খুব কষ্ট করে টাকা জমিয়েছি, এরকম বিষয় একটা। ঠিক আছে, তোমাকে চাপ নিতে হবে না। তো ডগ যখন পেয়েছে সাথে সাথে ভিডিও কল করে খুব খুশি। ও আবার একটা ডগ বুকিং করেছে, ওনার মনে হচ্ছে সম্ভবত সামনের বুধবার দিন ওর ডগটা ট্রান্সপোর্ট হবে। ঠিক আছে। আর তোমার এখানে তো দেখছি সমস্ত ধরনের ফুড এগুলো সবই আছে। টোটাল আইটেম আমার কাছে রয়েছে। সবটা সামনে রাখা হয় না, বড় প্যাকেটগুলো সব ভিতরে রাখা আছে। আচ্ছা। যেহেতু এখানে প্যাসেজটা খুব ছোট, সমস্ত আইটেম মানে জামা থেকে শুরু করে, সোয়েটার থেকে শুরু করে, নেল কাটার, এক্সেসরিজ, খাবার বা A to Z আইটেম একেবারে মানে পাইকারি বলবো না, একেবারে পাইকারি বলবো না, মোটামুটি পাইকারির দিকেই দাম রাখা আছে, অনেকটাই ডিসকাউন্ট দিয়ে আমি। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, যে তোমার আফটার সেল সার্ভিস মানে ডাক্তার বা এইগুলোর ক্ষেত্রে কিরকম কি সার্ভিস আছে একটু যদি বলো। পশ্চিমবাংলার যেখানেই কাস্টমার ডগ নিক না কেন, আমি সেখানে 80% আমি সেখানে ডক্টর পাঠিয়ে দিতে পারবো। মানে এখান থেকে ডক্টর যাবে তা নয়। সাপোজ ধরো মেদিনীপুরে একজন ডগ নিয়েছে, আমার ওখানে জানাশোনা আছে, আমি তার বাড়িতে পাঠিয়ে দেবো বা তার ফোন নাম্বার দিয়ে দেবো, কথা বলে দেবে। কারণ সবার সাথেই আমার মোটামুটি যোগাযোগ রয়েছে। এইগুলো আমি গাইডলাইন্স দিতে পারবো। আর তাছাড়া ডক্টর ছাড়া আমি তো রয়েছি। আমার থেকে ডগ নিলে ডক্টর তার বাড়িতে ঢুকবে বছরে একবার, শুধু ভ্যাকসিন করতে। বাকি টাইমটা জ্বর সর্দি ওগুলো আমি দেখে নেব। সুভদার বাড়িতে যদি একটু রাত্রি হয়ে গেল, কাস্টমার ছিল অনেকগুলো, তো সুভদা থাকে। কি মানে বলো এবার এগুলো কি আছে? ল্যাব্রাডর, জাস্ট কোয়ালিটি, ওয়াও কোয়ালিটি। দেখো খালি কোয়ালিটি দেখো একদম। এই হচ্ছে ফার কোয়ালিটি। 5টা বাচ্চার মধ্যে আমি 2টো নিয়ে এলাম। আচ্ছা, ঠিক আছে, সব তো ভিডিও করার প্রয়োজন নেই। না,
তো সবগুলোই কি পিঙ্ক নোজ? ব্ল্যাক নোজও আছে, ব্ল্যাক নোজও আছে? ব্ল্যাক নোজও আছে। ওকে, এই দেখো পজ দেখে নাও, এটা তো পিঙ্ক নোজ পিঙ্ক পজ হবে, হ্যাঁ, মার্বেল আইস। একদম মার্বেল আইস দেখে নাও। আচ্ছা, এর মাও কি লোকাল? না, এর লোকাল তো অবশ্যই। এর হ্যাঁ। বাবা হচ্ছে তিনটে স্টেটের, দুটো স্টেটের চ্যাম্পিয়ন, আচ্ছা। ঠিক আছে। পেপার পেপার আছে এর বাবার, হ্যাঁ। কিন্তু মাটা হচ্ছে হেভি কোয়ালিটি, কিন্তু নন পেপার, আচ্ছা। কোনো পেপার নেই, ওকে। ঠিক আছে। বাবা ঘুম ছাড়ছে না। দেখো খালি, কত বডি ওয়েট হবে এগুলো? 4.5 কেজি প্রায়। আচ্ছা, মেল ফিমেল দুটোই তো? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। আচ্ছা, কি দাম আছে? মেল প্রাইস রেখেছি আমি 18, হুম। 17, না কমবে আর একটু, আর একটু কমবে? আর একটু কমবো। মেল প্রাইস রেখেছি আমি 12,999, আচ্ছা। আর ফিমেল প্রাইস রেখেছি 11,999। বাহ, দেখে নাও, 12,999 আর 11,999। এটা কিন্তু ওই 18-18ই দাম, আচ্ছা। মার্কেট প্রাইস 18-18ই দাম। ভালো করে এখন যা চলছে মার্কেট, হ্যাঁ, 18-18ই দাম। হোম ব্রিডের এই কোয়ালিটি, জাস্ট ওয়াও কোয়ালিটি। একদম পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। তেলটা দেখো, একদম পুরো শর্ট টেল, একদম দেখো কোরালি অব্দি টেল, একদম গোছ হয়ে গেছে। এই দেখো পরিষ্কার। এটা তো পুরো রিচ কালার হবে নাকি না? না ফন কিছুটা, হ্যাঁ ফন কালার আসবে, কানের কালারটা পিঠটা চলে আসবে। আচ্ছা, কানের কালারটা আসবে। ওকে, ঠিক আছে। কি খাচ্ছে গো এগুলো? এটা এখন ওই স্যারালাক্সের সাথে ওই ইয়ে খাচ্ছে, কেনাইন ক্রিক খাচ্ছে। ক্যারেন ক্রিক, আচ্ছা ওকে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, বলছি ফার্স্ট টাইম যারা ডগ ওনার তাদের ক্ষেত্রে কি ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার নেওয়া একদম ঠিকঠাক? হ্যাঁ, একদম ঠিকঠাক। কেন? ল্যাব্রাডর ডগ খুব ঠান্ডা মেজাজের ডগ হয় এবং খুব কথা শোনে, হুম। ঠিক আছে, সবার সাথে ফ্রেন্ডলি মিশে যায়। যারা মানে বাড়িতে ফার্স্ট টাইম ডগ পুষবে তাদের জন্য, ফার্স্ট টাইম জন্য একদম পারফেক্ট ল্যাব্রাডর বা গোল্ডেন রিট্রিভার নিতেই পারে। ও, ঠিক আছে। আর তার সঙ্গে তোমার তো গাইডেন্স। একদম 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 24 আওয়ার্স গাইডেন্স। এবার দেখো চলে এসেছে একটা জেড ব্ল্যাক ল্যাব। কতদিন বয়স এগুলোর? এর বয়স হচ্ছে আজকে 36 দিন বয়স হবে। মেল না ফিমেল? এটার ফিমেল আছে, মেলটা দেখাবো না, কারণ হচ্ছে মেলটা বুক হয়ে গেছে। যেটা বুক হয়ে গেছে সেটা তো কাস্টমারকে একদম একদম দেখে লাভও আচ্ছা, নেই, লাভও কারণ নেই। শুধু বেরিয়ে চলে যাবে। মেলটা আছে, ও ওখানেই রাখা আছে। আচ্ছা। এতে এ তো আলাদা লিটার নিশ্চয়ই? বাবাটা এক, আচ্ছা। বাবাটা হ্যাঁ। যেহেতু আমার লোকাল, হ্যাঁ। আর মাটা আলাদা। এর মাও হেভি কোয়ালিটি, এই হ্যাঁ। বাচ্চাটাও ওই কোয়ালিটিরই তৈরি হয়ে যাবে। এখন তো বয়সটা কম, কতদিন বয়স? এখন এর বয়স ওই 36 দিন হবে, 35-36 দিন। আচ্ছা, কি খাচ্ছে? স্যারালাক্স খাচ্ছে এখন। Cerelac খাচ্ছে। হ্যাঁ। দেখো খালি, এই দেখো ফার কোয়ালিটি দেখে না, একদম পরিষ্কার, পুরো জেড ব্ল্যাক আছে একদম। আচ্ছা, মেল চাইলে মেল কি পাওয়া যায় অন্য হ্যাঁ লিটারে? হ্যাঁ 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 হ্যাঁ। Okay. এর লিটারের রয়েছে, সেটা মানে ব্রিডারের ঘরে আছে, নিয়ে আসবো, কালকে নিয়ে আসবো আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে নাও। এই হচ্ছে পজ, পুরো বডি ব্ল্যাক, পজও ব্ল্যাক। ওকে, এর কি দাম আছে বলো? এটা ফিমেল প্রাইস আছে, এটা 10,999 টাকা দাম রেখেছি, ওকে। ঠিক আছে। কোয়ালিটি নিয়ে তো কোনো কথা বলারই নেই। কোয়ালিটি মানেই এটা মানে এখন উঠেছে, হ্যাঁ। কোয়ালিটি মানে ডগ কোয়ালিটি মানে এসএমএস পেটস, এটা এখন অনেকেই বলছে, আমার শুনতেও ভালো লাগছে। একটা আমাদের বুকটা চওড়া হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। একদম দেখে নাও, পরিষ্কার ভাড়াবাড়ি কোয়ালিটি আছে, যা এক পিসই আছে। আর মেল তোমরা চাইলে পেয়ে যাবে। দেখো চলে এসেছে এটা জার্মান স্পিটস। কতদিন বয়স এটা? এর বয়স আজকে 37 দিন হবে। 37 দিন। খালি দেখো, এ হচ্ছে ফার কোয়ালিটি, একদম পুরো ফিট হোয়াইট হবে তো নিশ্চয়ই? একটু কানটা গোল্ডেন আছে, আচ্ছা। ঠিক আছে। ফিট হোয়াইট চাইলেও পেয়ে যাবে। আচ্ছা। এটা কাল থেকে এত কেঁদেছে, চোখগুলো কালো কালো হয়ে গেছে, ভালো করে দেখো, মানে হ্যাঁ। জল বেরিয়ে কালো কালো হয়ে গেছে। আচ্ছা। তো বিভৎস বদমাইশ, ছাড়লে থাকবে না। এই হাতের মধ্যে ছোট বড় হয়ে গেছে, একদম অরিজিনাল জার্মান স্পিচ যাকে বলে, এটাকে হ্যাঁ। বলে। আর লোকাল বিট তো অবশ্যই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অনেকে শুনেছি ইন্ডিয়ান স্পিচ আছে। ইন্ডিয়ান স্পিচ মানে কি আমি বুঝতে পারি না। স্পিচ হয় জার্মান স্পিচ, ইন্ডিয়ান স্পিচ মানে আমার এই জার্মান স্পিচ পুষেছি আমি যতদূর জানি, হ্যাঁ। মানে আমি যতদূর জানি, এটা কোথাও লেখা নেই যে আমি সবটা জানি। হ্যাঁ। এই ইন্ডিয়ান স্পিচ বাইরে, এই জার্মান স্পিচ বাইরে বেরোলো, হ্যাঁ। স্ট্রিট ডগের সাথে মিটিং হলো, হ্যাঁ। তার বাচ্চা হলো, সেইটাকে বলছি ইন্ডিয়ান স্পিচ। মানে ক্রসবিট তো আর বলতে পারছে না ইন্ডিয়ান স্পিচ। স্পিচ কিনলে আমি বলবো জার্মান স্পিচ, কোনো অবশ্যই। প্রশ্ন নয়, একদম তাই। ডগটা খুব ভালো ডগ। এখন এর বডি ওয়েট কি আছে? হয়ে যাবে এটা 800-700-800 হবে। কি খাচ্ছে? খাচ্ছে এখন স্যারালাক্স খাচ্ছে। সেলেক্স খাচ্ছে। ওকে, দেখো পরিষ্কার। আচ্ছা, কত দাম আছে? এটার দাম প্রায় অফার প্রাইসই বলতে পারো। এটার হ্যাঁ। দাম রেখেছি আমি 4,999 টাকা। এবার যদি হ্যাঁ, আরেকটা কথা, তুমি আস্তে আস্তে আমাকে বলছিলে তখন যে তুমি শুভদা, একটা ডগ আমি তোমাকে বলেছি যে একটা ডগ অফারের ডগ রয়েছে। হ্যাঁ। সেটা হচ্ছে ওই মাস 6 6 মাস বলছি, সরি 3 মাসের জার্মান স্পিচ। হ্যাঁ। উনি জার্মান স্পিচ নিয়েছেন, উনি বড় ব্রিড নেবেন, উনি গার্ড ডগ নেবেন, আচ্ছা। ঠিক আছে। জার্মান স্পিচটা উনি দিয়ে দিচ্ছেন, হ্যাঁ। ভ্যাকসিনেশন ডান আছে।
হ্যাঁ। একটা সম্ভবত ভ্যাকসিন বাকি আছে, ভ্যাকসিন পেপার দিয়ে দেবে। হ্যাঁ। তো ওটা উনি যা দাম দেবো এরকম দিয়ে দেবে, ওনার সাথে ফাইনাল হয়েছে 1500 টাকায়। তো ওইটাই আমি 1 টাকা লস করে 14,499 হ্যাঁ 1499 1499 টাকা দাম রেখেছি। ওই স্পিচটা একটাই আছে কিন্তু, ঠিক আছে? যদি কেউ নেয়ার জন্য ইচ্ছা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, কারণ অনেকেই তো বলে যে ছোট ডগ নেবো, বড় ডগ নেবো। তো 3 মাস বয়স হয়ে গেছে, যদি কেউ নিতে চায় ফোন করুক বা হোয়াটসঅ্যাপ করুক আমাকে, আমি ছবি পাঠাবো। সুবোধা, পছন্দ দোকানেও তো হলে একটা কভার কালারের হাস্কি দেখালে, এটাও এটাও কি ওই সেম লিটারের? সেম লিটারের আরো হাস্কি রয়েছে, আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, আর একটা কপার কালারের হাস্কি রয়েছে, ওটা মেল আছে, এটা আচ্ছা। ফিমেল আছে। আচ্ছা, এটা ফিমেল আছে? এটা ফিমেল আছে। দেখো একদম কভার হ্যাঁ, হোয়াইট, female। এটাও তো পরিষ্কার উলিকট মনে হচ্ছে দেখে। পিওর উলিকট, পিওর উলিকট, জাস্ট পিওর উলিকট। এই দেখো পরিষ্কার, এই হচ্ছে ফার কোয়ালিটি দেখে নাও। এই হচ্ছে দেখো পরিষ্কার ব্লু আইজও আছে, কান দুটো রীতিমতো দাঁড়িয়েও গেছে। এই হচ্ছে পজ। ওকে, একদম ডিপ ব্লু আইস। হ্যাঁ, একদম ডিপ ব্লু আই। হ্যাঁ। ফিমেল বললে না এটা? ফিমেল পাপ্পি। ওকে, কি খাচ্ছে এটা? এ খাচ্ছে কি খাচ্ছে বলো তো? কেনাইন ক্রিক খাচ্ছে এটা। ক্যালাইন কিক খাচ্ছে। ওকে, কত দাম আছে? এটা আমি একটু অফারে রাখছি। হ্যাঁ। এর দামটা রাখছি 29,999। আচ্ছা। সাথে এটাতে একটা ভ্যাকসিন ফ্রি দেবো আমি। ওকে, মানে ফার্স্ট ভ্যাকসিন? ভ্যাকসিনটা ফ্রি দেবো। এখনো নিশ্চয়ই ভ্যাকসিন হয়নি এর? না না, ভ্যাকসিনটা ডেট রয়েছে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার করতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার মানে এর ভ্যাকসিন ফ্রি আর ওই প্রাইসটা? প্রাইসটা হ্যাঁ ওইটা দিন। ও ঠিক। মানে এই হাস্কি সচরাচর 40-এর উপরে দাম আছে, 40,000 মিনিমাম এই হাস্কির দাম আছে। একদম। অনেকে বলে দাদা এই তো হাস্কির দাম 15,000 16,000। আমি মনে করি যে ওগুলো হাস্কি না চুস্কি, বোঝা যায়। হ্যাঁ। তো নিন, যদি মানে ভালো লাগে নিন, আবার সেই ঘুরে আসতে হবে এরকম একটা এবার ব্যাপার। দেখো চলে একদম, এসছে একদম। সুবোধার বাড়ির পোষ্য। এ তো ম্যাক্স নাকি? এটা ম্যাক্স। এই মেল না ফিমেল আছে? এটা মেল। এটা আমার বাড়ির গার্ড, পুরো আমার যে বাড়ি সেই বাড়ির পুরো গার্ড। ওকে, দেখো পরিষ্কার। ও, কতদিন বয়সের? এর বয়স হয়ে যাবে 3.5-4 বছর। মেল না ফিমেল গো? এটা মেল। মেল আছে? প্রচুর প্রচুর অ্যাগ্রেসিভ। আমি তোমার ভিউয়ার্সকে একটা কথা বলতে চাই। হ্যাঁ। অনেকেই জার্মান শেফার্ড ফার্স্ট টাইম ডগ পুষবো কিনা সেটা নিয়ে ভাবে। সেটা নিয়ে আমি একে কিছু দেখাবো যে একটা বাচ্চা ছেলে তার সাথে কি ব্যবহার রাখে। ঠিক আছে, ডগ তৈরি হবে টোটালি ট্রেনিং এর উপর, যেমন শেখাবে। এই ডগটা বাইরের লোকের জন্য সত্যি অ্যাগ্রেসিভ, ডেঞ্জার, কিন্তু বাড়ির লোকের জন্য কোন রকম ভয়ের কোনো ব্যাপার নেই। এর পায়ের উপর দিয়ে গত পরশু দিনকে আমার ছেলে সাইকেল চালিয়ে দিল। আচ্ছা। ও কিন্তু লেগেছে, ও কেউ করে উঠলো, কিন্তু একবার ঘুরে ঘ্যাক করে যে ছেলেটাকে আঘাত করবে সে কিন্তু করলো না। কথাও শুনে, প্রচুর কথা শুনে। দেখবে ম্যাক্স, সেট 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 সেট, লেগেছে না? সেখান গুড, ডাউন, স্লিপ স্লিপ স্লিপ, সিট সিট সেট, ওঠ, গুড বয় গুড বয়, বসো। এবার আমি যেটা দেখাবো বলছিলাম, আমার ছেলেকে আমি ডাকবো এই কুকুরটার সাথে কি করে। সম্পিত, ফাইট, ওর সাথে ফাইট করো। দেখো কি কাণ্ড করছে রীতিমতো। ছেড়ে দাও, ওর লাগছে, ওর লেগেছে তো। তো এইরকম একটা ছেলে একটা এত বড় ডগের সাথে, ও যখন খুব ছোট, ও যখন 1 বছর বয়স তখন আমি নিয়ে এসেছিলাম। সেদিন থেকে ওর সাথে ওর বন্ধুত্ব, মানে ও বাচ্চাদের জন্য, মানে একটা জার্মান শেফার্ড ডগ, আমি এখানে বসি, জার্মান শেফার্ড ডগ তার বাচ্চাদের জন্য মানে যে কোনো বাড়ির বাচ্চার জন্য একদম পারফেক্ট। মানে ও প্রচুর বাচ্চাকে গাইড করে। কিন্তু একটা জিনিস, জার্মান শেফার্ড ডগ তার প্রভুর কোনো ক্ষতি হলে ও কিন্তু বরদাস্ত করে না, তাতে যে পার্সনই হোক। ঠিক আছে, যদি কোন রকম ধরো আমি ওকে নিয়ে বাইরে বেরোই, ঠিক আছে, ওকে পুরো ছাড়া অবস্থায় নিয়ে আমি 5 কিলোমিটার ওয়াক করি, যদি আমার কোনো বন্ধু বান্ধব আমাকে টাচ করে, ও কিন্তু সেটা বরদাস্ত করবে না। অরিজিনাল জার্মান শেফার্ডের কোয়ালিটি মানে এইসব বিশেষত্ব থাকে। এটা তো লং কোট নিশ্চয়ই? লং কোট, পরিষ্কার। দেখো পিছনে পুরো ব্ল্যাক মল্টিং আছে। মল্টিং তো অবশ্যই মল্টিং আছে, প্রচুর লোম, এইরকম ফুলে থাকে। ঠিক আছে, চান করানো হয়নি অনেকদিন, প্রায় 7-8 দিন চান করানো হয়নি, লোমটা একটুখানি বসে গেছে। ঠিক আছে, দেখে নাও পরিষ্কার। ঠিক আছে, তো এখানকার আরেকবার তোমার দোকানের অ্যাড্রেসটা জানতে চাইবো। আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ওটা হচ্ছে সিঙ্গুর এরিয়া, কামারকুন্ডু রেল স্টেশন, তারকেশ্বর রোডের পাশে, মানে কামারকুন্ডু ব্রিজের নিচে। আচ্ছা। যেই প্রান্ত থেকেই আসুক আমাকে ফোন করলে আমি টোটালি গাইড দিয়ে দেবো কিভাবে আসতে হবে না আসতে হবে। আর আমার ফোন নাম্বার হচ্ছে 7001137746। ডাউন ডাউন।
দেখো আবার বসে পড়ছি। ওকে, রীতিমতো পুরোপুরি কথা শোনে। সব কথাই শোনে, ও সব কথা শোনে, খুব গুড, মানে হেভি ডগ আমার, আমি একে নিয়ে গর্ব করি। ও কোনো অন্যায় করলে মানে জার্মান শেপার্ড ডগ, আমার ডগটাকে বলতেও হয় না, শুধু চোট আছে বলে একটুখানি লেগেছে, তো ছেলেটা প্রচুর আঘাত করে চোখে, হ্যাঁ। তো চোখের ইশারায় নাচে, চোখে বলবো বস ওদিকে যা, সব কথা শুনবে। আচ্ছা, আর একটা জিনিস একটু জানতে চাইবো, তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু বলো। ডেলিভারি অল ওভার ওয়েস্ট বেঙ্গল তো ডেলিভারি হয়। হ্যাঁ। এবার ওয়েস্ট বেঙ্গল ছাড়াও যেমন উড়িষ্যা, ঝাড়খণ্ড, তোমার আরো কিছু কিছু স্টেটে হ্যাঁ। আমি ডগ দিয়ে দিই, ঠিক আছে, কাস্টমার বলুক, ধরো ওটাকে কি বলে, আসাম, গুয়াহাটি, এগুলো থেকেও কাস্টমার বলে, আমি পাঠিয়ে দিই। ও। শিলিগুড়িতে তো প্রচুর ডগ যায় আমাদের, প্রতিদিনই যায়, হ্যাঁ, ঠিক আছে। আজকেও তো মনে হয় গেছে। আজকেও শিলিগুড়িতে হ্যাঁ। ডগ গেছে, তোমার সামনে দিয়েই মালটা হ্যাঁ। বেরোলো, তুমি দেখেছো। দেখেছি, আর রীতিমতো তারপর এটা হয়তো ভিডিওতে দেখাতে পারিনি, কিন্তু মানে এই ওখান থেকে যে ফিডব্যাকটা, যে হ্যাঁ দাদা feedback সেটা বাসে উঠিয়েছে, সেগুলোও শুনেছি। মানে হ্যাঁ, মাত্র 1499 টাকা থেকে পাপ্পি স্টার্টিং। তাছাড়াও কমেন্ট সেকশন কিন্তু ভরে থাকে জার্মান শেপার্ড দেখান ভালো কোয়ালিটি, তাই ডাবল কোটের জার্মান শেপার্ড দেখালাম, তাও আবার তিনটে। কারা কারা এখানে ভিজিট করে পাপ্পিস নিচ্ছেন কমেন্টসে জানান। তাছাড়া হাস্কিটাও ছিল কিন্তু দুর্দান্ত। আরেকটা কথা বলে রাখি, কোনো ডিটেলস মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম কিউট কিউট পাপিজের ভিডিও আসতে থাকে আমাদের চ্যানেলে। তো চলুন, টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আর রাস্তায় যে সারমেয়গুলো ঘুরে বেড়ায় তাদের একটু খাওয়ার দিন, পাথর মারবেন না প্লিজ।